হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমরা দেখব আমাদের মাদারবোর্ডের বায়োস কিভাবে আপডেট করতে হয়। এজন্য আমরা সরাসরি আমাদের ব্রাউজারে চলে যাব, সার্চ করব সিপিইউ জেড লিখে সার্চ করার পর রোবট আমরা এই সফটওয়্যার এই ওয়েবসাইটে চলে যাব, সিপিইউ জেড সফটওয়্যার সিপিইউ আইডি ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা সিপিইউ জেড সফটওয়্যার ডাউনলোড করব উইন্ডোজের জন্য। তারপর এখানে সেটআপ ওই ভার্সনটাই ডাউনলোড করে নেব আমি। ডাউনলোড নাও, ডাউনলোড শেষ। তারপর আমরা এটা ইনস্টল করে নেব। তারপর আমরা এটা ওপেন করব এবং দেখব আমাদের সিপিইউ এর স্পেসিফিকেশন। এটা কিছুটা টাইম নিতে পারে। ওপেন হয়ে গেল। তারপর আমরা এখানে সিপিইউ দেখব। আমাদের i5-10 জেনের একটা সিপিইউ। তারপর আমরা মাদারবোর্ডে চলে যাব। এখানে দেখছেন আমার মাদারবোর্ডের যে বায়োস, এটা F5 ভার্সনের আছে। এবার আমরা আমাদের মাদারবোর্ডের ওয়েবসাইটে চলে যাব। আমার মাদারবোর্ড হলো গিগাবাইটের, তো আমরা গিগাবাইটের ওয়েবসাইটে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা আমাদের মাদারবোর্ডটা সার্চ করব, প্রোডাক্ট গিগাবাইট, মাদারবোর্ডের গিগাবাইট। তারপর এখান থেকে নির্দিষ্ট মাদারবোর্ডটা সিলেক্ট করতে হবে। এর জন্য খুবই সাবধানে সিলেক্ট করা দরকার। এজন্য আমি এখানে সরাসরি সার্চ করব আমার মাদারবোর্ডের নাম দিয়ে। লিখে সার্চ করার পর এটাতে ক্লিক করব। তারপর এখানে আমাদের মাদারবোর্ডটি চলে এসেছে। আমরা এই জায়গায় সাপোর্টে ক্লিক করব, উপরেরটা না নিচেরটায়। ক্লিক করার পর আমরা একটু নিচে যাব। এগুলো সব ড্রাইভারস আপডেট, আমাদের এগুলো দরকার নেই। আমরা এই বায়োসে ক্লিক করব। বায়োসে ক্লিক করার পর একটু উপরে যাব। উপরে যাওয়ার পর আমরা এখানে দেখব আমাদের মাদারবোর্ডের ভার্সনটা F5, যেটা এটা। তার উপরে আমাদের আরো দুটি আপডেট এসেছে, আমরা দুটি আপডেট দেব। এজন্য আমি দুটোই ডাউনলোড করে নেব। এটাও ডাউনলোড শেষ। আমি দুটি আলাদা ফোল্ডারে নিয়ে যাব, F6 এবং F7। আমি সামনেই রেখে ভিডিও করছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। F6 এবং F7 এই দুটা, এটা কেটে দেব। F6 প্রথমে আমি এক্সট্রাক্ট করব। তো আমাদের ফাইলটা চলে এসেছে, কিছু করার দরকার নেই। এবার আমাদের ইউএসবি যে কোনো একটি ডিভাইস আমরা কানেক্ট করব, মেমোরি অথবা পেন ড্রাইভ। তো আমাদের ডিভাইস কানেক্ট হওয়ার পর আমরা এটা ফরম্যাট দিব যাতে ডিভাইসের মাঝখানে আর কিছু না থাকে। তারপর আমাদের এই যে ফাইলটা এক্সট্রাক্ট করেছিলাম F6, এটা এখানে নিয়ে নেব।
এখন আমাদের পিসিটা রিস্টার্ট দিতে হবে, তো দেখতে থাকুন। পিসি রিস্টার্ট দেওয়ার পর আমরা ডিলিট বাটন প্রেস করব, যেহেতু আমারটা ডিলিট বাটন কিউ ফ্ল্যাশ বা বায়োস আপডেট অপশন আসে। আমরা এখানে এই অপশন চলে আসার পর এখানে ক্লিক করব, তারপর আমরা আমাদের যেই ড্রাইভে আমাদের ফাইলটি রেখেছিলাম সেটা সিলেক্ট করব। সেটা সিলেক্ট করার পর ফাইলটা সিলেক্ট করে নেক্সটে চলে যাব। এখানে ইয়েস দিয়ে দেব। আমাদের ফাইলটি ভেরিফাই করবে। আমাদের পুরো ভার্সন ছিল F5, আমরা এখন F6 এ ভেরিফাই করব, বায়োস আপডেট করব। স্টার্টে ক্লিক করে দেব, এখন পপআপ আসতে পারে, ওকে দেব। এখন আমাদের কিছুটা টাইম নিতে পারে, এখানে কয়েকবার আমাদের স্ক্রিন ফ্ল্যাশ করতে পারে, বা আমরা খেয়াল রাখবো যাতে আমাদের একটি ইউপিএস সাথে থাকে বা কোনো ব্যাকআপ সিস্টেম থাকে, না হলে পিসিতে সমস্যা হতে পারে। বায়োস আপডেটের সময় যাতে বিদ্যুৎ চলে না যায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদিও আমি দিচ্ছি, আমাদের এখানে খুব লোডশেডিং হয়। 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো, তারপর অটোমেটিকলি রিবুট নেবে এবং পিসি স্টার্ট হয়ে যাবে। এভাবে আমরা সেকেন্ড যে ভার্সন আছে সেটাও আপডেট দিয়ে দেব। আমি এটা ফাস্ট ফরওয়ার্ড দেখিয়ে দিচ্ছি, তাই বুঝতে পারবেন যে এটা আপডেট হয়েছে কিনা।